বড় হওয়ার সাথে সাথে একটা জিনিস আমি শিখেছি, কিছু কিছু সময় চুপ থাকা নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায়। তোমরা এখন আমাকে বলবে যে আমি তো কদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম বোবার শত্রু নেই। এবার এই কিছু কিছু সময় কোনটা তুমি বয়স বাড়ার সাথে সাথে বুঝবে। বেশিরভাগ সময়ই দেখবে আমরা যেটা বলেছি সেটা নিয়ে আফসোস করি, আমরা কি করলাম সেটা দিয়ে নয়, কি বললাম সেটা আমাদের জীবনে অত্যন্ত গভীরভাবে প্রভাব ফেলে। কারণ যখন আবেগ বেশি থাকে তখন বিচার করার ক্ষমতা কমে যায়, কিন্তু যখন তুমি আগে শোনো তারপরে বলো তখন অনেক অপ্রয়োজনীয় ঝামেলা থেকে না নিজেকে বাঁচানো যায়। আমি অন্য কিছু না মানলেও এই জিনিসটা আমি সবসময় মেনে এসেছি, যখন তুমি তোমার জীবনের প্রতিটা খুঁটিনাটি সবার সামনে তুলে ধরো তখন সেটাই অন্য মানুষ তোমার বিরুদ্ধে ব্যবহার করে। সবাই তোমার সাফল্য দেখতে পারে না, তুমি খুশি, তুমি সেলিব্রেট করছো, অনেকেই সেটা নিতে পারে না। আর তখনই শুরু হয় ঠাট্টা মশকরা, এমন কিছু কথা বলার চেষ্টা করে যেটা তোমার আত্মবিশ্বাসকে নাড়া দিতে চায়, গুজব ছড়ায়, তোমার কথা ঘুরিয়ে বলে, এমনকি পেছন থেকে এমন কিছু করে যাতে অন্যরা তোমাকে ভুল ভাবে। তুমি এসবের মধ্যেও ভালো করতে পারো, নিশ্চয়ই পারো, কিন্তু ব্যাপারটা খুবই বিরক্তিকর। তুমি যখন নিজেকে গড়ে তুলছো তখন এই নেতিবাচক জিনিসগুলোর তোমার জীবনে কোনো দরকার নেই। তাই জন্যই আমি হয়তো সবসময় কম বলি, বেশি অনুভব করি, কেয়ার করি, কিন্তু বেশি কিছু শেয়ার করি না। কারণ আমি শিখেছি সময়ের সাথে সাথে যে চুপ থাকাটা অনেক সময় বুদ্ধিমানের কাজ। যখন অন্যদের সাথে থাকো নিজের অনুভূতি প্রকাশ করো, ঠিক আছে, কিন্তু বুঝে শুনে প্রকাশ করো। সবাই তোমার ভেতরের জগতে ঢোকার যোগ্য নয়, কারণ অপরজন তোমার ব্যাপারে যত কম জানবে তত কম ক্ষতি করতে পারবে।